This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে এখন তো বোঝা যাচ্ছে প্রথম মোদী সরকারের সবচেয়ে বড় অপদার্থতা হচ্ছে সেন্সাস কেন হলো না। ইংরেজ জমানায় 1871 থেকে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়েছে। যুদ্ধ হলেও একটু পেঁচিয়েছে, দাঙ্গা হলেও, আসাম সমস্যা, কাশ্মীর সমস্যা হলেও সেই প্রদেশে কিছু হয়নি। কিন্তু এখন দাঁড়িয়ে এত সুশাসন চলছে, তাহলে সেন্সাস হলো না কেন? এই তোমার মিডিয়া এবং সরকার সমস্ত স্ট্যাটিস্টিক্সকে ভেঙে দিয়ে তোমার খাতা বই ছাড়া প্রজেকশন বলে যা কিছু বলতে পারে। আসলে জনসংখ্যাটা হিসেবটা হবে, জনগণনা হবে, তবে তো কেন জনগণনা হলো না? জনগণনা না হলে তুমি যাই সংখ্যা বলবে সেটা অবিশ্বাস্য। আর দুই হচ্ছে শুধু মালদা কেন, গোটা দেশে ভোটার লিস্ট নিয়ে এখন অভিযোগ উঠছে। আমরা দীর্ঘদিন ধরে বলেছি আমাদের রাজ্যে এখন দেখা যাচ্ছে হরিয়ানার ভোট, মহারাষ্ট্রের ভোট, দিল্লি ভোটের পরে যে ভোটার লিস্ট আর মানুষের মধ্যে অনেক তফাৎ আছে। সেখানে দাঁড়িয়ে ইলেকশন কমিশন তাদের হচ্ছে দায়িত্ব একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করার। সেখানে দাঁড়িয়ে ব্যবধানটা তুমি বুঝবে কী করে? তোমাকে সংখ্যা নেই, মন করা সংখ্যা নেই বলবে কি? আগে তো সেন্সাস রিপোর্ট দাও, তারপরে কথা বলো। কোনো সরকারি নেই তথ্য, মিথ্যা কথা আছে যদি বলি, তাকে চ্যালেঞ্জ যদি করি, তুমি আগে সেন্সাস করো তারপর তো বলো। তুমি সেন্সাস করো নি, তা তুই এটা বলে দিলে মন করা কথা। প্রথম কথা হচ্ছে সেন্সাস কেন হলো না তার জবাব দিতে হবে। তারপরে সরকার তার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তার স্ট্যাটিস্টিক্স পুরো তুলে দিয়েছে। মোদি মমতা রোজ এমন সংখ্যা বলছে যার কোনো মাথা মুন্ডু নেই। আজ পর্যন্ত কোভিডে কত মৃত্যু হলো তার সংখ্যা দিয়েছো তুমি? বলেছো? এখন সংখ্যা বেরোলো তো। আমাদের রাজ্যের কতজন মারা গেছে তার সংখ্যা দিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার? কেন দেয়নি? কোনো সংখ্যা দিচ্ছে না কিছু, আর যাতে দাঁড়িয়ে মিথ্যাচার করতে পারে।